প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে ফুটেজটি আপনারা দেখেছেন সেই ফুটেজটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আজকে ফাইনাল সেমিস্টার পরীক্ষা গিয়েছে। ওই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছাত্রলীগের নেতা হোক কিংবা কর্মী হোক, যাই হোক, সে সেখানে পরীক্ষা দিতে গিয়েছিল। যখন ওই ছেলেটি হলের মধ্যে ঢুকে তখনই প্রিন্সিপালের রুম থেকে তাকে টেনে হেসে বের করে নিয়ে যায় ছাত্রদল শিবিরের ক্যাডাররা। তাকে প্রচন্ড মারধর করে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়, তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় না। প্রিয় দর্শক, ধৈর্যর মানুষের একটা সীমা থাকে। এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা কেন পালিয়ে আছে আমরা ঠিক বুঝতে পারছি না। যে ছেলেটা লাইফ শেষ করে দিচ্ছে এই জামায়াত শিবির বিএনপি, এখন তোমরা কি করছো? তোমাদের দায়িত্ব কি? তোমরা তোমাদের ছেলেটাকে পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ তোমরা কেন তৈরি করছো না? একটা ছেলের সাথে কেন তোমরা 10,000 ছেলে যাচ্ছ না? একটা ছেলেকে প্রটেক্ট দেওয়ার জন্য তোমরা কেন বিশ্ববিদ্যালয়গুলোতে 10,000 20,000 নেতাকর্মী যাচ্ছ না? তাকে কেন সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছ না? এই দায়িত্ব কি তোমাদের না? সে যদি আওয়ামী লীগ দল করে থাকে, সে যদি ছাত্রলীগ করে থাকে, সে তোমাদের জন্য করেছে। তাহলে কেন তাকে তোমরা সে প্রোটেক্ট দিচ্ছ না? কেন প্রতিদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন কলেজ থেকে, পরীক্ষার হল থেকে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হচ্ছে, অথবা তাদেরকে মারধর করে পুলিশে সমর্থন করছে, পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে? কেন তোমরা এই প্রতিবাদ করছো না? কতক্ষণ তোমরা এইভাবে লুকিয়ে থাকতে পারবা? এক এক করে সব কটাকে যখন জেলে পুরে সারবে তখন তোমরা কি করবা? তখন কি জেল ভেঙে বেরিয়ে আসবা? প্রতিবাদ প্রতিহত যদি তোমরা এখনই না করো, তোমাদের পরিণতি কিন্তু ভয়াবহ দাঁড়াবে। দর্শক, কথাগুলো শুনতে খারাপ লাগবে। আমাদেরও সন্তান আছে, আমাদের সন্তানরাও লেখাপড়া করে। প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে, প্রত্যেকটা বাবা মায়ের আশা থাকে তার ছেলেটা লেখাপড়া করে বড় কিছু হবে। কিন্তু সেই জায়গাতে রাজনৈতিক নামে বিস্ফোরা বাংলাদেশে ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিচ্ছে অনেক মা বাবার স্বপ্ন। দর্শক, সেই পুরো ভিডিওটি আপনারা দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা প্রত্যেকে দয়া করে ভিডিওটি শেয়ার করে আপনারা আপনাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে পৌঁছিয়ে দিন যে আপনারা এখন কি করবেন, আপনারা সিদ্ধান্ত নিন। ভাই মারছেন কেন? কেন মারছেন? কেন মারছেন? মারছেন কেন? আমাদের উপর অস্ত্র নিয়ে হামলাকারী। কই কই? আমাদের উপর অস্ত্র নিয়ে হামলাকারী। আপনি ক্যাম্পাসের ভিতর মারবেন কেন? আপনি ক্যাম্পাসের ভিতর মারবেন কেন? আচ্ছা, আপনি কি মারতে পারেন ভাই? আপনাকে এই রাইট কে দিছে ভাই? ভাই আপনাকে এই রাইট কে দিছে? তখন কে রাইট দিছে? কে দিছে ভাই? এটা কে দিছে?